হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। আজকে দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও প্রপোর্শনের এক্সারসাইজ 5.3 পেজ নাম্বার 97-এর সেকেন্ড পার্ট। তোমরা যদি আমার ফার্স্ট পার্ট না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা পাবে, সেখান থেকে ফার্স্ট পার্ট দেখবে, নাহলে সেকেন্ড পার্ট বুঝতে অসুবিধা হবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, বুঝতে যদি সুবিধা হয়, তাহলে লাইক বেশি করে শেয়ার করবে যাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্টের সুবিধা হয়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, কারণ আমি পরপর ভিডিওগুলো দিতে থাকবো যাতে সবার আগে তোমরা পাও, তোমাদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয়। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটন প্রেস করবে। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা এই চ্যাপ্টারের ওকে স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি 6-এর 1 থেকে। তো আমাদের প্রদত্ত আছে বা গিভেন আছে m/a ইকুয়াল টু n/b, আমরা তাকে ইকুয়াল টু কে ধরলাম, সেটা আগের দিনও তোমাদের বলেছি। আর পাশে লিখতে হবে যেখানে কে নট ইকুয়াল টু 0, কারণটিও আগের দিন বলা হয়েছে। তাহলে m/a ইকুয়াল টু কে হলো, আমি যদি মাঝখানেটাকে বাদ দিই তাহলে m/a ইকুয়াল টু কে, তাহলে m ইকুয়াল টু কী হবে, a ইন্টু কে, a কে। সিমিলারলি n ইকুয়াল টু b ইন্টু কে, b কে। এবার তোমার অঙ্কে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দেওয়া আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু, এখানে ইস টু নয়, ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা তাহলে মান বসাই। m এর মান কত, m এর মান আছে a কে, তাহলে a কে হোল স্কোয়ার। n এর মান আছে কি, b কে, b কে হোল স্কোয়ার। আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার কোনো মান নেই, বসানোরও দরকার নেই। তাহলে a কে হোল স্কোয়ার মানে কি, a কে হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার কে স্কোয়ার, b কে হোল স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার কে স্কোয়ার। আর এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখান থেকে কি কমন আসে স্টুডেন্টস, কে স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, তো কমন কি আসবে, কে স্কোয়ার। তাহলে আর কি থাকলো এখানে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে আগের থেকে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো স্কোয়ার প্লাস b স্কোয়ার দুটো রাশি গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা কি লিখব, এটাকে হোল স্কোয়ার লিখব, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। এই হলো আমার লেফট হ্যান্ড সাইড। তো তোমরা এটাকে একটু স্ক্রিনশট নিতে পারো। তাহলে এখন দেখি আরএসএস করে দেখি কি আসে। আরএসএস দেওয়া আছে তোমাদের বইয়ে am প্লাস bn হোল স্কোয়ার। তো আমরা এখানে m এর মানটি জানি, m এর মান কি জানি, a কে। তো আমি এখানে বসাচ্ছি a ইন্টু m এর মান বা m এর ভ্যালু a কে, এবার b ইন্টু n এর ভ্যালু b কে হোল স্কোয়ার। তো এখানে গুণ করলে কি হবে, a ইন্টু a মানে a স্কোয়ার কে, b ইন্টু b মানে b স্কোয়ার কে হোল স্কোয়ার। তো দুটো জায়গায় আমরা কে কে কমন দেখতে পাচ্ছি, তাহলে আমি স্বাভাবিকভাবেই কে কমন নিলাম, থাকবে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে হোল স্কোয়ার ছিল, আমি হোল স্কোয়ার দিলাম। হোল স্কোয়ার কথা অর্থ এই স্কোয়ার কে এর মধ্যেও আসবে, a প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যেও আসবে, তাহলে কি হলো, কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে স্টুডেন্টস এখন তোমরা দেখো আরএসএস যে ভ্যালু আসলো, এলএইচএস সেই ভ্যালু কি লিখতে হবে যেন, নিশ্চয়ই মনে আছে, দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুভড। এই পর্যন্ত 6-এর রোমান 1 আগের সঙ্গে অনেক মিল আছে, এরপরে আমরা নতুন নতুন ধরনের অঙ্ক দেখতে পাবো। তো স্টুডেন্টস আমি এবার 6-এর রোমান 2 নম্বরটি করলাম না, কারণ তোমরা একটু চেষ্টা করলেই রোমান 1-এর মতো করতে পারবে। তো তারপরে যে ইম্পর্টেন্ট অঙ্কটি আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং একটু আলাদা, তাই আমি 6-এর রোমান 3 করছি। 6-এর রোমান 3-তে আমাদের প্রশ্ন দেওয়া আছে এরকম, x বাই lm মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু y বাই mn মাইনাস l স্কোয়ার ইকুয়াল টু z বাই nl মাইনাস m স্কোয়ার
স্বভাবতই আমরা ইকুয়াল টু কে ধরলাম, যেখানে কে নট ইকুয়াল টু 0। তো আগের মতোই স্টুডেন্টস, তো এক্স ইকুয়াল টু কী হবে, কে ইন্টু দিস, তো কে বাইরে রাখলাম, lm মাইনাস এন স্কোয়ার। তো আমি পাশে লিখছি ওয়াই ইকুয়াল টু, এখানে লিখি ওয়াই ইকুয়াল টু কে ইন্টু নিচেরটি কি আছে এম এন মাইনাস এল স্কোয়ার। তো জেড ইকুয়াল টু কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তো এবার আসি এলআইসিএস। এলআইসিএস দেওয়া আছে এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। আরআইসিএস 0 আছে, দেখি আমরা এটা একবারেই 0 আসে কি না। এল এক্স, এল তো এল লিখলাম, এক্স এর ভ্যালু এত বড়, তো লিখছি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, পরেরটিতে এম আগে আছে, তো এম ইন্টু ওয়াই এর ভ্যালু এটা লিখছি কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন জেড, তো এন আগে, জেড এর ভ্যালু কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তো স্টুডেন্টস এখানে ভ্যালুগুলো বসানোর পর একবার চেক করে নেবে কম বেশি কিছু লিখলে কিনা। আমি এখানে প্রথমে একটা কথা বলতে চাই, এই রাশিতে কে আছে, এই রাশিতে কে আছে, এই রাশিতে কে আছে। তো সবার আগে আমি কে কমন নিলাম, নিয়ে এবার এল দিয়ে এটা গুণ করে দেব, মানে ইনটু করব। কি হবে, এল স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার এল প্লাস এম দিয়ে এটাকে গুণ করলে হবে এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এখানে এন দিয়ে গুণ করলে হবে এন স্কোয়ার এল মাইনাস এন এম স্কোয়ার বা এম স্কোয়ার এন। এবার আমরা হিসাব করে দেখি কোনটা কোনটা কাটতে পারি। তো এল স্কোয়ার এম এখানে প্লাস আছে, এল স্কোয়ার এম এখানে মাইনাস আছে, কাটলো, কারণ তোমরা জানো পাশাপাশি প্লাস মাইনাস কেটে যায়। তো এন স্কোয়ার এল এখানে মাইনাস, এন স্কোয়ার এল এখানে প্লাস, এম স্কোয়ার এন এখানে প্লাস, এম স্কোয়ার এন এখানে মাইনাস। তার মানে আমরা কি পেলাম, কে ইন্টু 0, তার মানে ইকুয়াল টু 0। তো আমরা একবারে পৌঁছে গেলাম আরএইচএস। তো যে সকল অঙ্কে স্টুডেন্টস, যে সকল অঙ্কে ক্যালকুলেশন করতে করতে আমরা একবারে আরএইচএস পৌঁছাবো, তাকে এরকমভাবে আরএইচএস ব্র্যাকেটে প্রুফ লিখবে। আর আমি আবারও একটি কথা বলতে চাই, ইকুয়াল সাইনগুলোকে সোজা রাখবে, অঙ্কের একটা সৌন্দর্য আছে, তাতে সবারই ভালো লাগবে, এক্সামিনারেরও ভালো লাগবে। এবার আমরা আসি পরের অঙ্ক। তো স্টুডেন্টস এবার 6 এর রোমান 4 এই পার্টটি বইয়ে দেওয়া আছে, দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু দিস, মানে এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত ইকুয়াল টু আমি কে ধরলাম, যেখানে কে নট ইকুয়াল টু 0। তো অতএব উপরের এক্স ইকুয়াল টু কি হবে, কে ইন্টু নিচেরটি কি আছে বি প্লাস সি মাইনাস এ। ওয়াই ইকুয়াল টু কি হবে, কে ইন্টু দিস, কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তো জেড ইকুয়াল টু কি হবে, জেড ইকুয়াল টু কে ইন্টু দিস, কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো এখন এলআইসিএস দেওয়া আছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। তো তোমরা দেখো এখানে আমি কার কার মান বসাবো, আমি মান জানি এক্স ওয়াই এবং জেড এর, সুতরাং এক্স ওয়াই এবং জেড এর মান বসাবো। তো প্রথমে আছে বি মাইনাস সি, এক্স এর মান কত কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এখানে সি মাইনাস এ আগের থেকে আছে, ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি আগের থেকে আছে, জেড এর মান কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো আমি সবার থেকে
কে সবার আগে কমন নিলাম। কে কমন নিলে এবার যে গুণ করব আমি, গুণ করার একটা বিশেষ পদ্ধতি বলছি, খুব মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমাদের এত বড় গুণ করতে অসুবিধা হবে না। কি গুণ? আমরা বি প্লাস সি দিয়ে এই বড় রাশিটিকে গুণ করব। প্রথম কথা হচ্ছে বি মাইনাস সি দিয়ে। প্রথম কথা হচ্ছে আমি বি মাইনাস সি আর বি প্লাস সি গুণ করছি। তোমরা নিশ্চয়ই একটি ফর্মুলা জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তো এইটুকুর জন্য ফর্মুলা কি হচ্ছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কিন্তু আমার এ দিয়ে এটা বি মাইনাস সি কে গুণ করা বাদ আছে। তো এ দিয়ে আমি যদি গুণ করি মাইনাস এ ইন্টু বি মানে মাইনাস এ বি, মাইনাস এ ইন্টু মাইনাস সি প্লাস এ সি, প্লাস আবার এখানে সেই কথাটি রিপিট করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সি প্লাস এ অ্যান্ড সি মাইনাস এ, কে তো কমন গেছে, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ মানে হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আর কি বাদ থাকলো? মাইনাস বি ইন্টু দিস। তো মাইনাস বি ইন্টু সি মাইনাস বিসি, মাইনাস বি ইন্টু মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস এ বি। ঠিক এখানেও একই রকম গুণ, আমি একবারে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। এবার কাটাকাটির পালা, দেখি কি কি কাটতে পারি। প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার এখানে প্লাস সি স্কোয়ার। ভালো করে দেখে নেবে, এ স্কোয়ার বিকজ এটা প্লাস এটা মাইনাস, মাইনাস এ বি প্লাস এসি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস বিসি। তো আলটিমেটলি আমরা পেলাম কে ইন্টু জিরো মানে জিরো, অর্থাৎ আমরা পেলাম আর এইচ এস। এরকম সুন্দর করে লেখার চেষ্টা করবে। আর এখানে যে আমি গুণটা বললাম সংক্ষিপ্ত গুণ, সেই পদ্ধতিটি তোমরা ভালো করে দেখবে। প্রথমে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করছি, পরে মাইনাস এ দিয়ে এই দুটোকে গুণ করছি, এভাবেই তিনটে করা আছে। তাহলে ওকে, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তো স্টুডেন্টস, এবার 6 রোমান 5 করছি। প্রশ্নে এই পার্টটি দেওয়া আছে। এই অঙ্কটি করতে গেলে আমাদের একটি প্রক্রিয়ার সাহায্য নিতে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা জানো, তবু আমি একবার রিপিট করে দিচ্ছি। সে প্রক্রিয়ার নাম যোগ ভাগ প্রক্রিয়া। আমি বোঝানোর জন্য এখানে লিখে রেখেছি যোগ ভাগ প্রক্রিয়া, যাকে বলা হয় কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। আমার যদি এরকম একটি সমানুপাত থাকে, অর্থাৎ দুটি অনুপাত সমান চিহ্ন দিয়ে থাকে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে আমরা পাবো দিস প্লাস দিস ওপরে এ প্লাস বি অ্যান্ড দিস মাইনাস দিস মানে এ মাইনাস বি নিচে। সিমিলারলি একই রকমভাবে সি প্লাস ডি ওপরে সি মাইনাস ডি নিচে। এটি যে সত্যি সেটা প্রমাণ করা যায়। তো এই প্রক্রিয়ার নাম যোগভাগ প্রক্রিয়া, সেটি মনে রাখবে। তো আমরা প্রথমে এটিকে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে কি পাবো? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এখানে পাবো এ প্লাস 2 হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 হোল স্কোয়ার। তোমরা এখানে লিখে নিতে পারবে উভয় পক্ষে বর্গ করে পাই, স্কোয়ারিং বোথ সাইডস। আমি লিখলাম না। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। অতএব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তো এই যোগ ভাগ প্রক্রিয়াকে ফলো করলে আমরা কি পাবো? দিস প্লাস দিস ওপরে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে, অ্যান্ড একই জিনিস মাইনাস দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে। এখানে কি করব? একই রকম এ প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 হোল স্কোয়ার, সেম জিনিস লিখব, বাট মাঝখানের চিহ্নটা হবে মাইনাস। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একই থাকলো। এবারে এই পার্টের জন্য দুটো অ্যালজেব্রার ফর্মুলা অর্থাৎ সূত্র আমরা ব্যবহার করব। প্রথমটা এরকম, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার। আবার ঠিক একই রকমভাবে যদি থাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে তোমরা হয়তো জানো, তাহলে হবে 4ab। তো সেই ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তো এখানে কি আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ মানে এ, বি মানে কিন্তু 2, তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর মাইনাসের বেলা ফর্মুলা হচ্ছে কি 4ab। 4ab মানে আমি এখানে লিখব 4 ইন্টু এ মিনস এ, বি মিনস 2। তো এখানে দেখতে পাচ্ছি 2 2 কাটতেই পাচ্ছি, তাহলে স্কোয়ার প্লাস 4/4-এ কিন্তু আমাদের প্রশ্নে মাইনাস চিহ্নটি উপরে আসে, সেটাকে ব্যস্ত প্রক্রিয়া বলে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে, আমি এটিকে উল্টালাম, তো স্বভাবতই আমি এই সাইডকে উল্টাবো 4a/a স্কোয়ার প্লাস 4। তো এই প্রক্রিয়ার নাম কি বললাম? ব্যস্ত প্রক্রিয়া করে পাই, অর্থাৎ ইংলিশে বলা হয় ইনভার্টেন্ডো। তো এবার আমাদের প্রশ্নে যা চেয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেটি এসে গেছে, তাই আমি লিখব কি প্রুভড। তাহলে এখানে আমরা একটা নতুন দুটো প্রক্রিয়া দেখলাম, একটি হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, পাশে লেখা আছে তোমরা অবশ্যই লিখে নেবে। আর একটি হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া, মানে এই অনুপাতকে যদি আমি উল্টিয়ে লিখি, এই অনুপাতকেও আমি উল্টিয়ে লিখব। তাহলে ওকে স্টুডেন্টস, এরপরে আমরা পরের অঙ্কে যাচ্ছি। এবার 6-এর রোমান 6 দেখা যাক কীরকম। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 8ab/a প্লাস বি, আর কি প্রমাণ করতে হবে তোমরা একটু বইয়ে দেখো। আমি শুরু করছি। এটিকে আমরা এভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু 4a ইন্টু 2b/a প্লাস বি। নিশ্চয়ই এটা লেখা যায়, কারণ 4a ইন্টু 2b মানে 8ab। তো অতএব এক্স বাই 4a ইকুয়াল টু 2b/a প্লাস বি। আমি যে এটিকে কোণাকুণি জায়গা পরিবর্তন করলাম, এই প্রক্রিয়ার নাম হচ্ছে একান্তর প্রক্রিয়া। তাহলে একান্তর প্রক্রিয়া করে পাই। এখন আমরা আগের মতো যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। অতএব যোগভাগ প্রক্রিয়া করে পাই, কি পাচ্ছি? এক্স প্লাস নিচের কি আছে 4a, আবার সেম জিনিস লিখবো মাইনাস দিয়ে। তো এদিকে কি লিখবো? 2b প্লাস নিচে কি আছে a প্লাস b, আর 2b মাইনাস নিচের মাইনাস দিয়ে গুণ করলে সব মাইনাস হয়ে যাবে, 2b মাইনাস a মাইনাস b। তো অতএব পেলাম কি x প্লাস 4a/x মাইনাস 4a ইকুয়াল টু 2b আর b মিলে হচ্ছে কত 3b, প্লাস এখানে আছে কি a, আর এখানে লক্ষ্য করো 2b মাইনাস b মানে থাকছে b, মাইনাস কি থাকছে a। আমি এই সমীকরণের নাম্বার দিলাম 2। আবার 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণে তখন 4a ইন্টু 2b লিখেছি। এবার আমি লিখতে চাই x ইকুয়াল টু 4b ইন্টু 2a/a প্লাস b। তাতে নিশ্চয়ই কোনো সমস্যা নেই, কারণ 4b ইন্টু 2a গুণ করলে আবার পাবো আমরা 8ab। তো এখানে অতএব x, তখন আমি কোনাকুনি জায়গা চেঞ্জ করেছি 4a কে নিয়ে, এখানে চেঞ্জ করব কি 4b। তাহলে x বাই 4b ইকুয়াল টু 2a/a প্লাস b। এবার আমরা এখানে যে প্রক্রিয়া অ্যাপ্লাই করব, আমি পাশে লিখছি কি প্রক্রিয়া? যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই
4b x plus 4b by x minus 4b আর এদিকে 2a plus a plus b আমরা উপরে লিখব 2a plus a plus b নিচে লিখব 2a minus মাইনাস দিলে a এবং b দুটোই মাইনাস হবে তো অতএব ফাইনালি কি পেলাম x plus 4b by x minus 4b আর এখানে দেখো 2a and a মিলে হবে 3a plus b আর 2a minus a মিলে হবে a minus b এটিকে আমরা 3 নং দিলাম অতএব এবার 2 যোগ 3 করে পাই 2 যোগ 3 মানে 2 নং সমীকরণের সঙ্গে 3 নং সমীকরণকে যোগ করে কি কি পাচ্ছি 2 নং এর লেফট সাইডে কি আছে x plus 4a by x minus 4a plus x plus 4b by x minus 4b equal to 2 নং এর রাইট সাইড কি আছে 3b plus a by b minus a আর 3 নং এর রাইট সাইডে আছে এখানে 3a plus b by a minus b আমার এই পার্টটি আর লেখার দরকার নেই ইকুয়াল বরাবর ইকুয়াল দিলাম 3b plus a by b minus a এখানে একটি কথা বলি আমার এখানে আছে b minus a আর এখানে আছে a minus b একটুর জন্য দুটো সেম রাশি হলো না সেম রাশি হলে আমার লসাগু বা এলসিএম করার সুবিধা আছে সুতরাং আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে b প্লাস হয়ে যাবে আর a কি হবে মাইনাস হয়ে যাবে তাই পেছনে লিখলাম এবার মিল হলো সেই মাইনাস চিহ্ন দিয়ে এই প্লাসকে গুণ করলে হবে কি মাইনাস আর উপরের রাশি তো কি আছে 3a plus b এই জায়গাটি ভালো করে বোঝার চেষ্টা করবে আমি আবারও বলছি a minus b থেকে মাইনাস কমন নিয়েছি মাইনাস b প্লাস হয়েছে আর প্লাস a মাইনাস হয়েছে এবং ওই মাইনাস এই প্লাসের সঙ্গে গুণ হয়ে এখানে মাইনাস সাইন হলো এবার আমার লসাগু খুব সরল হলো কি b মাইনাস a যখন লসাগু সেম হয় তখন উপরেরগুলো সরাসরি লিখতে হয় তো উপরে কি আছে 3b plus a মাইনাস এবার বুঝে নাও মাইনাস দিয়ে এটা গুণ করলে কি কি হবে মাইনাস 3a আর এই প্লাসটাও কি হয়ে যাবে মাইনাস b তো 3b থেকে b গেলে থাকবে কি 2b আর প্লাস a থেকে মাইনাস 3a গেলে থাকবে মাইনাস 2a নিচে b মাইনাস a উপরে যদি আমরা 2 কমন নেই b মাইনাস a নিচেও b মাইনাস a কাটলে আসলো 2 তো আমাদের অঙ্কটিতে বলা আছে এই রাশিটির মান কত আমরা মান পেলাম 2 এখানে প্রুফড লিখব না এখানে লিখব আনসার এবার বুঝতে পারলে আমি সকলকে বলবো যে অঙ্কগুলিকে এরকম পরিষ্কার করে লেখার চেষ্টা করবে আর এখানে একটি কথা বলছি এই যে ভাগের চিহ্ন দাগ যোগ চিহ্নের দাগ এই সমান সমান এই ভাগের দাগ এই যোগ চিহ্ন এই দাগ একই সোজা রাখবে উপর নিচ করে লিখবে না ব্যাক প্র্যাকটিস করবে না সবাই চেষ্টা করবে আমি আশা করছি তোমরা আস্তে আস্তে পারবে কথাটি রাখবে দেখবে তোমাদেরই লাভ হবে ঠিক আছে আমরা পরের অঙ্কে যাচ্ছি ওকে স্টুডেন্টস আমরা 7 রোমান নাম্বারটা শুরু করছি আমাদের গিভেন পার্ট হলো এটি অর্থাৎ দেওয়া আছে আমাদের a by 3 equal to b by 4 equal to c by 7 আমরা তাকে ধরে নিয়েছি কে প্রত্যেকটি অনুপাতকে ধরেছি কে যেখানে k not equal to 0 তাহলে আগের মতোই a equal to কি হবে 3 into k 3k b equal to কি হবে 4 into k 4k c equal to কি হবে 7 into k 7k আমাদের এলএইচএস দেওয়া আছে a plus b plus c by c তো খুব ক্লিয়ার ব্যাপার a b c এর মান বসালেই হয়ে যাবে a মানে কি 3k b মানে 4k c মানে 7k আবার নিচে c আছে 7k তো উপরে 7 and 3 10 plus 4 14k নিচে 7k k
কে কাটলাম 7 দিয়ে কাটলে 2 ইকুয়াল টু 2। তো আমরা সভাপতি পেলাম RHS, তাহলে কি হয়ে গেল, প্রুফ পেয়ে গেলাম। এখানে কথা হলো কে উপর নিচ কাটলে তোমরা নিশ্চয়ই জানো যেহেতু কে নট ইকুয়াল টু 0 তাই আমরা কাটতে পেরেছি। তো আমরা তো শুরুতেই বলে দিয়েছি কে নট ইকুয়াল টু 0। বাই দি বাই, এই অঙ্কটি খুবই ছোট, দেখে অবহেলা করবে না। অবজেক্টিভে 2 মার্কসে এই অঙ্কটি খুব আসে, তাই এটিকে মার্ক করে রাখবে। এবার যাচ্ছি আমরা পরের অঙ্কে। তাহলে চলো শুরু করা যাক 7 রোমান 3। এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 7 রোমান 2 কোথায় গেল। এটি তোমাদের জন্য থাকলো। আবারও বলছি, তোমরা কমেন্ট বক্সে লিখবে, যদি না পারো তার জন্য আমি সাপোর্ট দেব। 7 রোমান 3 আমাদের যে কোশ্চেন দেওয়া আছে বইয়ে, এখানে বোর্ডে দেখতে পাচ্ছ, এই পার্ট দিয়ে বলা আছে প্রমাণ করো যে প্রত্যেকটি অনুপাত, মানে এই দুটি অনুপাতের প্রত্যেকে এক্স এর সমান। প্রমাণের জন্য আমি করব কি, এই অনুপাতের নিচেও এ দিয়ে গুণ করব, ওপরেও এ দিয়ে গুণ করব, আর এই অনুপাতে এ নয়, bx মাইনাস ay, একেও বি দিয়ে গুণ করব, নিচেও বি দিয়ে গুণ করব। আমি উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতেই পারি, কারণ এ কাটলে আবার আগের রাশি থাকবে। তো অনেকে এখানে ভাববে, লিখবে প্রথম অনুপাতের লব ও হরকে এ দিয়ে গুণ করি এবং দ্বিতীয় অনুপাতের লব ও হরকে বি দিয়ে গুণ করি। আমি বলবো লেখার দরকার নেই, কারণ আমরা গুণ যে করেছি সেটা বোঝানোর জন্য পরিষ্কার করে লিখে দিয়েছি। তো তারপরে আমরা পাচ্ছি কি, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার ইকুয়াল টু, বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার এক্স প্লাস মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। অতএব সংযোজন প্রক্রিয়া করে পাই, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাডেন্ডো। বাই অ্যাডেন্ডো উই গেট। তো সংযোজন প্রক্রিয়া করলে সংযোজন প্রক্রিয়ার যে ফল আসবে তা কিন্তু প্রত্যেক অনুপাতের সমান। সেজন্যই তোমরা সংযোজন প্রক্রিয়া আগের পেজে দেখবে, বা আমি আশা করছি তোমরা জানো, সেই জন্য লিখব অতএব প্রত্যেক অনুপাত, সংযোজন প্রক্রিয়ার মান কিন্তু প্রত্যেক অনুপাতের সমান হয়। সংযোজন কাকে বলে? যদি অনেকগুলো অনুপাত দেওয়া থাকে, সংযোজনের অর্থ সবগুলো লবের যোগফল লব হবে আর সবগুলো হরের যোগফল হর হবে। দেখি আমরা লব যোগ করে, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই, নিচে হরগুলো কি কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো নিশ্চয়ই কোনটি কাটাকাটি যাবে। কোনটি কাটবে? প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই। এবার বলো তো এই দুটোর মধ্যে কি কমন আছে? দেখো এখানে দুটোর মধ্যেই এক্স কমন আছে। তো এক্স কমন নিলে কি থাকবে আমার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কাটলাম, তাহলে প্রত্যেক অনুপাতের মান আমি কত পেলাম, এক্স। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণ করলাম। বাই দি বাই, আমি নিচের পদটির যে ব্র্যাকেট ছিল না, আবার এখানে ব্র্যাকেট দিয়েছি। আমি আগের ভিডিওতে বলেছি এরকম বড় রাশি যখন তোমরা কাটবে তখন ব্র্যাকেট দিয়ে কাটবে। তাহলে নিশ্চয়ই এটি বুঝতে পারলে অঙ্কটি ইম্পর্টেন্ট আছে, এটিকে অবহেলা করবে না। ওকে স্টুডেন্টস, 7 নম্বর পর্যন্ত আমরা শেষ করলাম। আজকের এই সেকেন্ড ভিডিওতে এই এক্সারসাইজের থার্ড ভিডিও এবং ফোর্থ ভিডিওতে বাকি সব অঙ্কগুলো করানো হবে। সেজন্য বলছি, যারা এখনও শেয়ার করনি তারা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে প্রেস করবে, যাতে বাকি ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছায়। আর বেশি বেশি শেয়ার করবে এই কারণে, এখনও অনেক স্টুডেন্ট আছে অনেক প্রত্যন্ত এলাকায় যারা এই অঙ্কগুলো করার বা কোনো ক্লাস করার সুযোগ পাচ্ছে না, তারা যেন সুযোগ পায়। থ্যাংক ইউ। ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও।